প্রিয় বন্ধুরা, আমি মাসুদ পারভেজ। আমি চান্দাইকোনার বগুড়া বাজারের আন্ডারপাসের যে নির্মাণ, সেই নির্মাণের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে যেখানে আছেন ভালো থাকবেন এই আশা রেখে আমি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমি ঢাকা র্যাম্প থেকে উত্তর দিকে যাচ্ছি। এটা অনেক দিন আগে নির্মাণ হয়েছে। এই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে প্রায় 3-4 মাস পরেও এসে একই অবস্থা দেখতে পাচ্ছি। সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেটা তেমন কোনো বিষয় নয়। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে দেখুন, এখানে রড যে বিছিয়েছে সেটার রেশিও দেখুন, এবং বনিকো, মীর আক্তার বা অন্যান্য কোম্পানির যেভাবে র্যাম নির্মাণ করে এবং রড বিস্তার করে, সেখান থেকে এটা একটু আলাদা দেখুন প্রিয় বন্ধুরা। তবে এদের কাজের ফিনিশিং চমৎকার। ভালো নির্মাণ করে, কিন্তু রডের থিকনেস আমার কাছে একটু কম মনে হচ্ছে। সেটা আমি দেখে বুঝবো না, কারণ 12 মিলির চাইতে বেশি বা 16 মিলি দিয়ে যদি করে তাহলে একটু গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে এটা 12 মিলি না 16 মিলি এটা আমি দেখে বুঝতে পারিনি। 16 মিলিও হতে পারে, 12 মিলিও হতে পারে। প্রিয় দর্শক, সেটা আমার তেমন দেখার কোনো বিষয় নয়। কিন্তু নির্মাণ দেখুন, গত 4 বছর আগে এটা শুরু করেছে, আজ পর্যন্ত সেই কাজের কোনো কিছু এখন পর্যন্ত মানে সম্ভাবনা দেখছি না যে কবে উদ্বোধন হবে। আরও 2 বছর পরে হতে পারে, আরও 1.5 বছর পর হতে পারে, বা 6 মাস পর হতে পারে। মানে এরা লাগাতারভাবে কাজ করে না। কনসিস্টেন্সির অভাব, সাংঘাতিক অভাব। একটা কাজ 2 দিন কাজ করে তো চলে যায়, আবার হয়তো 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আসে, এসে আবার কাজ করে। যার কারণে আমি গত 6 মাস আগে যেরকম দেখেছি, আজও আমি আপনাদেরকে সেই রকমই প্রায় দেখাচ্ছি। তবে কিছু কিছু জায়গায় রড বিছিয়েছে, তারপরে আবার চলে গেছে। প্রিয় বন্ধুরা, আমি বগুড়া বাজার চান্দাইকোনা আন্ডারপাস থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি। আমি কাজটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা। এটা পূর্ব প্রান্তের যে প্যারাপেট, যে প্লেটটা দেওয়ার কথা, সেটা এখনো হয়নি। ওয়াল তো দূরের কথা, কিন্তু মাঝখানে তারা 4 লেনের যে আদল, সেটা সিসি ঢালাই দিয়েছে। এখন আরসিসি ঢালাইটা হয়নি। প্রিয় বন্ধুরা, দেখুন আরেকটি উপরে যাচ্ছি, যেখানে আন্ডারপাসটি আছে তার সাথে যে এক্সপানশন জয়েন্ট সেটাও দেয়নি, এবং তার সামনে যে প্লেট নির্মাণ করতে হয়, মানে ঠিক আন্ডারপাসের সামনে, যেটা আমি আপনাদেরকে বগুড়া মেডিকেল কলেজের সামনে নির্মাণ করা কয়েকদিন আগেই দেখালাম, সেই জায়গাটা দেখুন একদম নির্মাণ করেনি। এই কোম্পানি সম্পর্কে আমার ধারণা খুবই বাজে। মানে এদের শ্রমিকই নাই, এবং শ্রমিক থাকলেও সেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই নির্দিষ্ট সময়ে বেতন পায় না, অনেক ইঞ্জিনিয়ারদের মধ্যেও অসন্তোষ আছে। এগুলো আমি বলতে চাই না, কিন্তু আমি শুনতে পাই, যেহেতু আমি ভিডিও করতে যাই। অনেকে আমাকে অভিযোগ করে যে আব্দুল মোনেম কোম্পানির অবস্থা খুব ভালো না, কিন্তু তারা কিন্তু অনেক কাজ পেয়েছে। একদম শেরপুরের পর মির্জাপুর থেকে একদম সোজা সিরাজগঞ্জ রোডের আগ পর্যন্ত, যেখানে ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে, তার আগে হাটিকুমরুল যে আন্ডারপাস, সেটাও তাদের।
ফলে তারা অনেক কাজ পেয়েছে। এবং এবার দেখুন এটা উত্তর পাশের বা রংপুর র্যামের, এটা 2-1 দিন হলে কাজ করতেছে, এর উপর কম্পেকশন করতেছে, বালি দেওয়া হয়েছে, তারপরে পাথর এখানে ইটের খোয়া এবং বালি দিয়ে কম্পেকশন করা হচ্ছে। দেখুন এখানে আবার মিডলটা নির্মাণ করতেছে সার্ভেয়াররা, সেটা দেখলাম। দেখুন আমি একটু দ্রুত দেখাচ্ছি যে এখানে কোনো কিছু নাই, সেই জন্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে বিভিন্ন ব্রিজ, আন্ডারপাস খুঁটে খুঁটে দেখাই। এলেঙ্গা রংপুরের যে সমস্ত আন্ডারপাস আমি আপনাদেরকে দেখাই এবং কোথায় কতটুকু কী অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।